প্রকৃতি খুব সুন্দর, তাই না? তাই আজ আপনাদের সামনে প্রকৃতির একটি খুব সুন্দর দৃশ্য তুলে ধরছি। জানি না আপনারা কতটা বুঝতে পারছেন, তবে আমার ফোনে যতটুকু দেখা যাচ্ছে আমি আপনাদেরকে ততটুকুই শেয়ার করতে পারছি। আজ আমি একজনের বাড়িতে গেছিলাম, সেখান থেকেই মুসৌরি বা ধনলডির এই সুন্দর দৃশ্য দেখা যাচ্ছে। তাই ফোনে ক্যাপচার না করে আর থাকতে পারলাম না, ক্যাপচার করেছিলাম, তাই আপনাদের সামনেও আজ শেয়ার করছি। এটি হলো হিমাচল হিমালয় বা মধ্য হিমালয় বা লেজার হিমালয়। আমরা অনেকেই জানি যে প্রস্থ বরাবর হিমালয়কে তিনটি ভাগে ভাগ করা হয়েছে: শিবালিক হিমালয়, হিমাচল হিমালয় আর হিমাদ্রি হিমালয়। আপনারা এখন যেই দৃশ্যটি দেখতে পাচ্ছেন এটা হলো হিমাচল হিমালয়ের অংশ। এই হিমাচলের মধ্যে রয়েছে পীরপাঞ্জাল, ধৌলাধর, নাকটিব্বা, মহাভারত প্রভৃতি পর্বতশ্রেণী। এছাড়াও এর কিছু উল্লেখযোগ্য রেঞ্জগুলি হলো পীরপাঞ্জাল, ধৌলাধর, নাকটিব্বা, মুসৌরি, কুমায়ুন ও মহাভারত। হিমাদ্রি হিমালয় সৃষ্টি হওয়ার ঠিক পরবর্তীকালেই সৃষ্টি হয়েছে হিমাচল হিমালয় বা লেজার হিমালয়। এই হিমাচল হিমালয়ের উচ্চতা হয় প্রায় 1500 থেকে 5000 মিটার। আপনাদেরকে আজ যেই দৃশ্যটা দেখাচ্ছি এটা হলো হিমাচল হিমালয়ের একটি অংশ মুসৌরির ওপর। মুসৌরিতে বরফ পড়েছে জানেন, তাই দৃশ্যটা দেখতে এত সুন্দর লাগছে। হয়তো অনেকেই আপনারা এসে মুসৌরি দেখে গেছেন। মুসৌরিতে গরমকালের সৌন্দর্য অন্যরকম আর শীতকালের সৌন্দর্য অন্যরকম। শীতকালে এর সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পায়। এই যে বরফ পড়েছে এই অংশটা আপনারা দেখতে পাচ্ছেন সাদা হয়ে আছে যেখানে, ওটা হলো ধনউল্টি। বরফ পড়ে কিভাবে সাদা হয়ে আছে দেখতে পাচ্ছেন? বরফ পড়তে যেন এর সৌন্দর্য আরও বেশি বৃদ্ধি পেয়েছে। এত সুন্দর লাগছে দেখতে, যেটা বোধহয় ভাষায় প্রকাশ করা যাবে না। আর ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না, তবে সামনে থেকে দেখতে জিনিসটা আরও বেশি সুন্দর লাগছে। আমার সময় হলে একদিন আমি মুসৌরি থেকে ঘুরে আসবো, সেদিন আপনাদের সামনেও সেই ভিডিওটা শেয়ার করব। আর এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যাবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে পাশে থাকবেন। আজ আসি, আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ।